আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মিরানা ঢাকা থেকে বলছি। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিওটা শুরু করছি। এই যে দেখেন, প্রথমে আমি আমার গাছে, আমার বারান্দায় যে গাছগুলো আছে ওইখানে আমি যে ছোট একটা নয়নতারার গাছ এনেছিলাম, গাছটা একটু বড় হয়। এখানে এখন এই যে কি সুন্দর করে ফুল ফুটে আছে, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আসলে অনেক ভালো লাগে আমি যখন আপনাদের সঙ্গে আমার গাছপালা, ফুল ফল এগুলো শেয়ার করি। গাছপালা যেহেতু আমার অনেক পছন্দ, আশা করি গাছপালা আপনারাও সবাই অনেক পছন্দ করেন, তাই না? এই দেখেন কি সুন্দর নয়নতারা ফুল ফুটেছে। প্রথমে একটাই ফুটেছে, তারপরে আরও একটা হয়েছে, দুইটা, আরও 3-4টা কলি আছে। ইনশাল্লাহ এগুলো ফুটবে। আসলে অনেক সুন্দর লাগে। সকালে দেখি একরকম ফুটে, আবার বিকালে আরেক রকম। অনেক সুন্দর লাগে, মনোমুগ্ধকর, সত্যি অসাধারণ এই প্রাকৃতিক দৃশ্য। কতই সুন্দর, তাই না? এখন আপনাদের সঙ্গে শেয়ার করব একটা স্পেশাল রেসিপি। আশা করছি আপনাদের সবার মুখে পানি চলে আসবেই। এটা সকলেই চেনেন, এটা হচ্ছে কলার মোচা। অনেকে কলার মোচা বলে, আবার আমাদের নোয়াখালীতে বলে কলার থোড়। যে যে নামে চিনেন। এই যে এখন এই যে কলার মোচাটা আমি এভাবে করে খুলে খুলে নিচ্ছি। এরকম করে খুলে নিতে হবে। এটা খুলে নিতে কিন্তু অনেক সুন্দর লাগে। দেখেন কি সুন্দর একটা একটা করে হয়ে যাচ্ছে। এরকম করে খুলে খুলে সবগুলো আমি নিয়ে নিব। এখানে এগুলোর মধ্যে একটা শক্ত আঁশ থাকে, এই শক্ত আঁশটা অবশ্যই ফেলে দিতে হবে। এই ভর্তা খেতে অসাধারণ হয়। আজকে আমি আপনাদের সঙ্গে এই ভর্তা শেয়ার করব, কলার মোচা ভর্তা। আশা করছি যারা খাননি তারা একবার হলো ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। দেখেন এই যে এই শক্ত একটা আঁশ থাকে, এটা কিন্তু খুলে ফেলে দিতে হবে। এই যে এভাবে করে টেনে ফেলে দিতে হবে। এটা কিন্তু খাওয়া যায় না, শক্ত এটা, আর সবগুলো নরম। এরকম করে আমি যে এখানে যে শক্ত আঁশগুলো আছে এগুলা টেনে টেনে ফেলে দিচ্ছি। তারপরে আমি সবগুলা একসঙ্গে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি করে নিব। এই ভর্তা মুখে পানি আসবেই। আসলে আমি তো এটা আরও কয়েকদিন আগে বানিয়েছিলাম। এখন আমি যখন ভয়েস দিচ্ছি আমার মুখে কিন্তু পানি এখনও চলে আসতেছে। এটা খেতে অসাধারণ হয়েছে। কলার মোচা কিন্তু অনেকভাবে তৈরি করা যায়। এটা ভর্তা খাওয়া যায়, ভেজে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, অনেক রকম খাওয়া যায়, আবার বড়া বানিয়েও খাওয়া যায়। অসাধারণ হয়। এই যে দেখেন, এটা হচ্ছে ভিতরে যে নরম অংশ, এটা কিন্তু আর খুলবো না। এটা আমি এখন কুচি কুচি করে কেটে নিব এই অবস্থার মধ্যে। এটা অনেক নরম থাকে। এই যে দেখেন, কুচি করে কেটে নিয়েছি, এরকম পেঁয়াজের মতো চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো মেখে নিব। আমি ধুয়ে নিয়েছি। এগুলো যেহেতু কলা, সেই জন্য একটু কষ থাকবেই, তাই না? আমি এখন এটা মেখে নিব। এটা মাখাতে কী কী উপকরণ লাগবে, এই উপকরণগুলো অবশ্যই লাগবে। এতে করে কিন্তু একটা পারফেক্ট কলার মোচা ভর্তা হয়ে যাবে। অসম্ভব মজা হয়। আমি এখানে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তবে লবণের পরিমাণটা আমি এখানে কম দিচ্ছি। এখানে আমি বিট লবণ দিব। বিট লবণ দিলে এই ভর্তার মধ্যে অসম্ভব মজা হয়। তবে আপনাদের হাতের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে না দিলেও হবে। আমি বিট লবণ দেবো, এই জন্য এখানে আমি লবণের পরিমাণটা কম দিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে আমি শুকনো লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। তারপরে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ চিনি। অবশ্যই চিনি দেওয়া লাগবে, এতে করে ভর্তাটা খেতে অসাধারণ লাগবে। এখন দেব এখানে বিট লবণ, 1/2 চা চামচ দিয়ে দিলাম বিট লবণ। এই ভর্তার মধ্যে বিট লবণ দিলে স্বাদের পরিমাণটা আরও অনেক গুণ বেড়ে যায়। এখন দেব এখানে চিলি ফ্লেক্স। আপনাদের হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে এটা হচ্ছে রাঁধুনি চিলি ফ্লেক্স। আমি এখানে 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স না থাকলে 2টা শুকনো মরিচ একটু গুঁড়ো করে দিয়ে দিবেন, এতে করেই হয়ে যাবে। এখন দেব ভর্তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় উপকরণ, এটা হচ্ছে তেঁতুল। তেঁতুল ছাড়া কি ভর্তা হয়? অবশ্যই না। এখানে আমি 1 টেবিল চামচ তেঁতুল দিয়ে দিলাম। এটা হচ্ছে তেঁতুলের আচার। আমি যে অনেক আগে তেঁতুলের আচার করেছিলাম গুড় দিয়ে, ওইটা আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম।
তেঁতুলের আচার না থাকলে শুধুমাত্র তেঁতুল দিলেও কিন্তু হয়ে যাবে। আমি এখানে আরও 1 চা চামচ তেঁতুলের আচার দিয়ে দিলাম। এতে করে আমি এখন যে মাখাচ্ছি, সত্যি কথা বলতে আমি ভয়েস দিতেই কিন্তু কষ্ট হয়েছে, মুখে পানি চলে আসছে। অনেক মজা হয়েছে। এই দেখেন আমি মেখে নিচ্ছি, মনে হচ্ছে আমি এখন খেয়ে নিব, কিন্তু কিছুই করার নেই। এটা যেহেতু আরও কয়দিন আগে খেয়েছি, এখন তো আর হাতের কাছে নেই। এই দেখেন এভাবে করে তেঁতুল দিয়ে সুন্দর করে মেখে নেবেন, ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে, এতে করে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে যাবে। আমি আশা করছি আপনারা একবার হলো ট্রাই করবেন। আমি যে মাখাচ্ছি, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদেরও নিশ্চয় মুখে পানি চলে আসছে, তাই না? এমনিতে তেঁতুল দেখলে মুখে পানি চলে আসে, এর মধ্যে আরও মশা ভর্তা, অসাধারণ, দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে, তাই না? আমি একটু লবণ চেক করেছি, সত্যি অসাধারণ হয়েছে। এতটাই মজা, এতটাই লোভনীয়। আমি যে এখন এটা হচ্ছে কলার খোল বলে, আমি এখানে কিন্তু একটু একটু করে দিয়ে দিচ্ছি। ছোটোবেলায় কিন্তু আমরা এরকম করে খেতাম। এই যে একটু একটু করে কলার খোলে দিয়ে আমরা খাবো, এখানে আর কোনো বাটি লাগবে না। অনেক সুন্দর না? আপনারাও নিশ্চয় খেয়েছেন ছোটোবেলায় এরকম করে। আমরা কিন্তু দেশের বাড়ি থাকতে তখন এরকম করে কলা ভর্তা করে এই কলার খোলের মধ্যে দিয়ে খেতাম, অসাধারণ লাগে। আপনারা কারা কারা এরকম কলা ভর্তা কলার খোলের মধ্যে দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এখন সবগুলো ভর্তা এভাবে করে কলার খোলের মধ্যে নিয়ে নিলাম। আমার পাশের ফ্ল্যাটে আমার বড় বোন থাকে, আমি আমার বড় বোনকে দিয়ে আসবো। আমার বড় বোনের মেয়ে, ওকে দিয়ে আসছি। ও বলতেছে এগুলা কি, আসলে ওরা তো কোনোদিন দেখে নাই, ওদেরকে বলতেছে তোমার মুখে জিজ্ঞেস করি এটা কি। আমার আপু দেখে অনেক খুশি হয়েছে, ওনার নাকি অনেক দিন ইচ্ছে করছিল এই কলার মোচা ভর্তা খাওয়ার জন্য। অনেক পছন্দ হয়েছে, এতটাই পছন্দ হয়েছে উনি খাওয়ার পরে আমার কাছে চলে এসেছেন আমাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য। আসলে এটা অসম্ভব মজা হয়েছে। আশা করছি আপনারা আমার রেসিপি দেখে একবার হলো এই কলার থোর বানিয়ে খাবেন। এই ভর্তা খেতে অসাধারণ লাগে, বিশেষ করে এখন যে গরম পড়তেছে, গরমের মধ্যে যদি দুপুরবেলায় এই ভর্তা খান, আশা করছি আপনাদের অনেক শান্তি লাগবে। আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর মাঝে আপনাদের যদি কোথাও কোনো একটা কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।